গুড ইভিনিং, শোনা যাচ্ছে রে সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আচ্ছা, আগের দিনের কপিটা 7টা না কটা কোশ্চেন বাকি ছিল না রে অরিন্দম? হ্যাঁ স্যার, সেকশন বি আর সেকশন সি এর কিছু বাকি ছিল। জান কোশ্চেন তো শো করি। অরিন্দম, তোদের ডেসক্রিপটিভে ওই এসে গুলো টপিক গুলো একটা বলেছিল, আর কি কাজ দেওয়া ছিল রে? ওই স্যার টেরোরিজমটা এসে লিখতে বলেছিলেন। হুম। আর স্যার ওই কিছু টপিক দিয়েছিলেন তার আগের দিন হুম। রিপোর্টের। 3টে। হ্যাঁ, তার মধ্যে একটা একটা করে লিখে আপনি দেখাতে বলছিলেন। হুম। এগুলোই কাজ ছিল স্যার। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, আগে 31st যেটা আছে ওটা একটু দেখা যাক। আচ্ছা দেখ, আমি একটু শো করছি। উম, এই তোরা সবাই ওটা করে ফেলেছিলি তো নাকি অরিজিৎ? এটা পুরোনোটা সোয়াপ যেটা ছিল কোনটা স্যার? আগের দিনের সোয়াপ যেটা ছিল না, সেটা সোয়াপিং যেটা ছিল, কোয়াড কোয়াড সোয়াপ সোয়াপিং যেটা এর পার্ট ছিল। বিটা। হুম। অ্যাপটা হয়ে গেছে। আমি বলছি লাস্ট যে 7-8টা বাকি ছিল। কত থেকে একটা তো করেছিলি মনে হচ্ছে, দুইটা না? হ্যাঁ স্যার, 2 থেকে। 9-10 হয়েছিল স্যার। হ্যাঁ বল। 9টা আর 10টা হয়ে গেছিল। 1 আর 9-10। হ্যাঁ স্যার। মাঝের একটা আরো একটা কোনো হয়েছে, 4টে হয়েছিল টোটাল। 5 বোধ হয়। আর 5 10 হয়েছিল। করেছিলি না, কক শিওর? 5টা হয়েছে। 1, আগের দিন 5 আর বলছিলি। 9, 10 4টে হয়েছিল। তার মানে আর 6টা বাকি আছে। আচ্ছা, হ্যাঁ 2 থেকে দেখা যাক না। করেছিলি, 2টা করেছিস? অর্পিতা বাড়িতে করেছিস? হ্যাঁ স্যার, এগুলো করেছি। একটু মিলে নি, চলো। আচ্ছা দেখ, এমনি আমি যেটা শো করছি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো দ্যাট দ্যাট উড কাউন্টার হাই কস্ট, এটা কিভাবে ম্যাচ করিয়েছিস?
No replacement তিন। required. That would counter high costs because the small size of the domestic market would revert them from achieving economies of scale in technology, product development and manufacturing. ঠিকই আছে? হ্যাঁ স্যার, নো চেঞ্জ। বাকিগুলো তো স্যার হচ্ছে না দেখছি মিনিং ওয়াইজ। আচ্ছা, ক্র্যাম্প মানে তো জানিস, ওই যে পায়েটায় ক্র্যাম্প ধরে, তাই তো? মানে খিচুড়ি। খিচুড়ি টাইপ, মানে স্প্যাজম যেটা বলে। কোলাবোরেশন কোঅপারেশন হতে পারে, তার সাথে অ্যাসিস্ট করা হতে পারে। সার্কামভেন্ট মানে কি? ওয়ার্ড অ্যাভয়েড গুলোর করা মানে স্যার বল। কোনো ডিফুল কিছু। বা ডিকয়। হ্যাঁ, একটুখানি এড়িয়ে চলা, তাই না? সার্কামভেন্ট ভার্ব হিসেবে কাজ করে, তাই তো? অ্যাভয়েড, তাই তো? অথবা ওই যে ফাইন্ড আ রাউন্ড ওয়ে, এই টাইপের ইউজ হয়। হলো। আচ্ছা, রিইনফোর্সমেন্ট মানে জানিস সবাই? স্ট্রেনদেন মজবুত করা। বুস্টিং। স্ট্রেনদেন রিইনফোর্স করা মানে কি? কোনো কিছুকে, মজবুত করা হচ্ছে আগে। হ্যাঁ, তা বুস্ট করা। রিইনফোর্সমেন্ট মানে কি? যেটাকে বলে ইনক্রিজ করা, স্ট্রেনদেন করা, মানে কিন্তু কথা হচ্ছে এটা নাউন আছে না, তাহলে বুস্টিং হতে পারে, রিইনফোর্সমেন্ট, স্ট্রেনদেনিং যেটাকে বলতে হবে, তাহলে জিরান করে দিতে হবে, শুধু স্ট্রেনদেন বললে হবে না। রিইনফোর্সমেন্টের নাউন ফর্ম হিসেবে স্ট্রেনদেনিং হতে পারে, বুস্টিং হতে পারে, বেশ, সাপ্লিমেন্টিং হতে পারে। দেখে নে। আর একটা ওয়ার্ড ইউজ হয়, আগমেন্টেশন। আগমেন্ট মানে তো বাড়ানো, জানিস? আগমেন্টেশন, AUGMENTATION, AUGMENTATION, আগমেন্টেশন, তাই তো? কঙ্কার টু ভিক্টরি বোঝায়, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, কম্পেনসেশন ইউ অল নো, কিন্তু কোনোটাই এখানে ম্যাচ করছে না, তাই তো? হাই কস্টের সাথে ইম্পোজ হাই কস্ট হতে পারতো, কিন্তু এটা ওই সেন্সে তো নেই। আবার উডের পরে একটা ভিওয়ান দরকার, তাই না? তো সেখানে ইম্পোজের সাথে কম্পেনসেশন হয়ে আছে নাউন, সেটা হচ্ছে না। তার মানে সব মিলিয়ে এটা নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড, দরকারই নেই কোনো রিপ্লেস করার। দেবো, করেছিলি? হ্যাঁ স্যার, এটা করেছি, বাট অবভিয়াসলি কয়েকটা তো ভুল হচ্ছেই আবার, তো অসুবিধা হয়ে চলছে। এইটা ঠিক হয়েছে আনসার? এটা অ্যাটলিস্ট ঠিক হয়েছে আপাতত। আচ্ছা, চলো নেক্সট। আচ্ছা, social security policies are doubly important for small specialized economies because an underlying shock to one tradable section can influence the complete economy. এটা স্যার নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড করেছি। এটাও হ্যাঁ। সেটা 2 করেছি। দুই করছিস? কি বলছে? বিকজ অ্যান আন্ডারলাইং শক টু ওয়ান ট্রেডেবল সেক্টর, অ্যান ইমমোবিলিটি শক কি করে লিখবো রে? শকটা তো নাউন, তাহলে একটা অ্যাডজেক্টিভ টাইপের কিছু লাগবে তো। হুম, কি বলছিস বল। ভালো করে একটা বুদ্ধি খরচা কর। এখানে অ্যান এর পরে ওখানে যেটা আছে শক, তার আগে একটা অ্যাডজেক্টিভ লাগবে, রাইট? এবার দেখ তো এখানে অ্যাডজেক্টিভ কি কি আছে। এক্সটার্নাল একটা মাত্র অ্যাডজেক্টিভ আছে, ইয়েস অর নো? এইটুকু বুঝতে পারছিস তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ একটা স্যার। রিজার্ভ কথাটা নাউন হয়, ভার্ব হয়। ইমমোবিলিটি কথাটা নাউন হয়, এক্সটার্নাল অ্যাডজেক্টিভ হয়, অ্যাবডিকেট ভার্ব হয়। তার মানে
একটা মাত্র হতে পারত, সেটা কোনটা? তিনেরটা, বাকিগুলো তো External. হবেই না। না, কারণ এখানে এক্সটার্নাল বাদে আর কোনোটাই যাচ্ছে না অ্যাডজেক্টিভ তাহলে আমি হিসেবে, যদি সবই বলি ঠিক আছে। বিকজ, দেখ প্রথম শুধু এটা মেলালে তো হবে না, বা সেকেন্ডটাও মেলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তারপরে ক্যান ইনটা এটাও হবে না। হ্যাঁ, ক্যান, ওই যে বিকজ অ্যান্ড ধর আমি বললাম এক্সটার্নাল শক হতেও পারে, টু ওয়ান ট্রেডেবল সেক্টর ক্যান এন্টায়ার দ্য কমপ্লিট ইকোনমি, এটা তো এন্টায়ার কথাটা কি ভার্ব? এন্টায়ার কথাটা কি ভার্ব? না তো। এন্টায়ার কথাটা কি পার্টস অফ স্পিচ বলতো? অর্পিতা, কোনো অপশন নেওয়ার আগে একটু মাথা খাটাতে হবে তো। স্যার ওটা হ্যাঁ, রিপোজ দেখে, সেকেন্ড অপশনের রিপোজটা দেখে করেছিলাম। কিন্তু ইমমবিলিটি কি করে নেবো ওখানে? ওখানে শকটা নাউন না? হ্যাঁ স্যার। তাহলে তাই না, এখানে এন্টায়ারের জায়গায় যদি অন্য কিছু, অন্য কোনো ধর ভার্ব থাকতো, যেমন এন্টাইস বলে একটা ওয়ার্ড আছে না, কি করে? অ্যাট্রাক্ট করা, ফুল। লিউর মানে করা, তাই লোভনীয় না? কিছু আর লুক্রেটিভ লুর জিনিস। করা, কাউকে অ্যাট্রাক্ট করা। হুম, তাহলে আমি সেটা হয়তো ভাবতাম, কিন্তু এন্টাইস তো নেই। তাহলে কি ভাবা উচিত আমার এখানে? কিছু করার মতো আছে? না আছে স্যার। কিছু? না। একটু বুদ্ধি খরচা করলেই আনসার গুলো কিন্তু ঠিক হয়, তাই না অভিজিৎ? একটু বুদ্ধি খরচা করলেই হচ্ছে। দেখ আমাদের আমাদের বেসিক নলেজ কত কাজে লাগে, আমি কি বলেছি বারবার ক্লাসে বলি, যে বেসিক কখনো কাউকে ধোকা দেয় না। এই যে আমরা পেলাম কোত্থেকে অর্পিতা, আমরা কোথা থেকে আসছি দেখ, সবাই আনসার করবে এই ওয়ার্ডটা মানে কি, ওই ওয়ার্ডটা মানে কি, আমরা কিন্তু প্রথমে ওটা যাচ্ছি না। আমরা চেষ্টা করছি যে আমাদের যে প্রাপ্ত নলেজ, এতদিন ধরে যে পড়াশোনা করেছি, সেই বেসিকটাকে আমি কাজে লাগাতে পারছি। আমি প্রথমেই দেখলাম অ্যান আছে, তাহলে আবার শখ আছে, তার মানে শখটা এখানে নাউন, এইটুকু প্রমাণিত বন্ধু, হ্যাঁ এইটুকু স্যার। তো প্রুভ। তাহলে আমি যদি শখ নাউন পাই, তাহলে তাকে কোয়ালিফাই করানোর জন্য আমার কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ। শিওর? তাহলে অ্যাডজেক্টিভ যদি লাগে, তাহলে অ্যাডজেক্টিভ তো আন্ডারলাইং অ্যাডজেক্টিভ হয়, এবার এক্সটার্নালও অ্যাডজেক্টিভ হয়, বাকি আর কোনোটা অ্যাডজেক্টিভ আছে? নেই, তাই তো। তাহলে বাকিগুলো প্রথমেই তো ডিলিট, নাকি? দেবো, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। বেসিক জিনিস কোনোদিন কাউকে ধোকা দেয় না। সুজয় বাবু, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? দেখ আমার সঙ্গে সঙ্গে আনসার হয়ে গেছে, একদম কয়েক সেকেন্ডে। কি করে? আমি যখনই দেখলাম বাট আন্ডারলাইং এর জায়গায় এক্সটার্নাল হতে পারে, কিন্তু পরে একটা ভার দরকার, ক্যানের পরে, সেখানে নেই, আমার ক্যান্সেল হয়ে গেল, বাকি তো এমনি ক্যান্সেল হয়ে গেছে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, তো আমার সবকিছু জানারও দরকার পড়লো না এখানে। এই এই যে টেকনিক গুলো বোঝা যাচ্ছে সুজয়, হ্যাঁ স্যার। এগুলোই কাজে লাগাতে হয় টাইম বাঁচানোর জন্য। কে পড়বে বসে বসে? এত সময় থাকে নাকি? টাইম টাইম বাঁচাতে হবে, টাইম বাঁচাতে হবে, পরিষ্কার কথা। এই দেখ, তারপরটা দেখ, ইন 1980s 1990s these three countries began to open up and experienced difficult structural transitions. That nonetheless, এই nonetheless কথাটার অর্থ কি রে? যদিও বা। nonetheless boosted, যদিও বা। হ্যাঁ, তা আর সত্ত্বেও এরকম কিছু সেন্সে মনে হয়। তা সত্ত্বেও একদম নেভারদালেস শুনেছিস তো? ওই টাইপের মানে, নেভারদালেস বা ইনস্পাইট অফ, বুঝতে পারছিস? সত্ত্বেও, এরকম সেন্স আছে, বুঝলি দেবু? হ্যাঁ স্যার শুনেছি। নেভারদালেস, ইন্সপায়ার্ড অফ না, সরি সরি। ইনস্পাইট অফ। আচ্ছা, boosted productivity and provided broad-based benefits to citizens and consumers. দেখ আমার সেন্টেন্স বড় দেখে ঘাবড়ে যাওয়ার কারণই নেই, এইটুকু বুঝতে পারছি। এক্সপেরিয়েন্স ডিফিকাল্ট স্ট্রাকচারাল ট্রানজিশন, যেখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ পরপর আছে, কাকে কোয়ালিফাই করছে? স্যার ট্রানজিশনকে, তাই তো? এটাতে
একটু বলার আছে এটাতে বল। ফোর্থ অপশনটা সেম অপশন হ্যাঁ আছে, আর একটাতে নো রিপ্লেসমেন্ট রিকোয়ার্ড আছে। হ্যাঁ, বুঝতে এটা পারছিলাম না ফোর্থ কোনটা অপশনটা যা করব। আছে সেটাই কিন্তু লেখাতে সেন্টেন্সের ওয়ার্ডস গুলোতে রয়েছে। হ্যাঁ, এই তখন পরে একটা বদমাইশি পাওয়া গেছে। এরকম মাঝে মাঝে বদমাইশি করে। লক্ষ্য কর, যা আছে ফোর্থ অপশনে তাই দেওয়া আছে, আছে না? হুম হ্যাঁ, দেখ অনেকদিন আগে ক্লাসে কি বলেছিলাম, যখনই এরকম কিছু থাকে আমরা দেখি যে সিনোনিমাস কোনটা আছে সেটা নিতে বলেছিলাম। রিপিট করলে আমরা যে রিপিট অপশন নিই না, বুঝতে পারছিস? আচ্ছা, বাকিগুলো দেখ দেখিনি হবে কিনা। ডিভিডেন্ড, ডিভিডেন্ড নাউন হবে না, বাদ বাদ বাদ। কেন? ওখানে অ্যাডজেক্টিভ লাগবে, হুম তাই তো? ডিভিডেন্ড বাদ। প্রেডিকামেন্ট নাউন বাদ। ডিসকোয়াইট, এই ডিসকোয়াইট কথাটা অ্যাডজেক্টিভ না নাউন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মনে হয়, ডিসকোয়াইট, ট্রাভেল। ডিসকোয়াইট মোটেও মোটেও না। ডিসকোয়াইট কথাটা নাউন, মানে হচ্ছে আনইজিনেস। কি অদ্ভুত না? লিখে রাখ। আর একটা ভার্ব হিসেবেও ইউজ হয় এটা, আনইজিনেস। আর ভার্ব হিসেবেও ইউজ হয় আপসেট করা, ওয়ারি, কাউকে মানে কোনো চিন্তিত করে ফেলা, এই সেন্সে ইউজ হয়। আচ্ছা, কোনটা অ্যাংজাইটি, বললেন? ডিসকোয়াইট। ডিসকোয়াইট, ডিসকোয়াইট। ডিসকোয়াইট কথাটার মানে হচ্ছে নাউন হিসেবে হয়। নাউন, পাশে নাউন লিখবি, তারপর লিখবি আনইজিনেস অথবা আনইজ যেটাকে বলে, অথবা ওই যে অ্যাংজাইটি বলে, ওয়ারি বলে, ওয়ারি। বুঝতে পারছিস? ওয়ারি, WRRY। এবার দেখ, এটা ওয়ারি কথাটা নাউন ভার্ব দুটোই হয় জানিস। কনসার্ন হয়, তাহলে ভার্ব হিসেবে কি হবে? ওই একই রকম মানে আসবে, আপসেট করা, ডিস্টার্ব করা, ডিস্ট্রেস করা, এই সেন্সে ইউজ হয়। ওটাও হচ্ছে না তাহলে। না, বা দুয়া। আর বাকিটা রয়ে গেল কে? আবার একই আনসার। কি আনসার? আমি তো ওটা ফোর বুস্টেরই করছি, করবে। বুস্টেড যখন পাচ্ছি অপশনে। না, রিপিট অপশন দিলে নেওয়া চলবে না। রিপিট নিয়ে তো লাভ নেই, কিন্তু হ্যাঁ ওর সিনোনিমাস কিছু থাকলে নিতে পারতাম। আচ্ছা, এটা কিন্তু খেয়াল স্যার, রাখবি, এটা কিন্তু। ইনক্রিপশন মানেটা কি একটু বলবেন? কিরে কিরে? সেকেন্ড অপশন আছে ইনক্রিপশন। না, প্রেডিকামেন্টের পর ইনক্রিপশন, ইনক্রিপশনের টার্মটা দিয়ে এসেছে, এর মানেটা কি? আমি কোথাও খুঁজে ইনক্রিজ পাচ্ছি হ্যাঁ, না। হওয়া, বৃদ্ধি হ্যাঁ পাওয়া। আমিও খুঁজে পাইনি, হ্যাঁ আমিও খুঁজে পাইনি এটা। ইনক্রিশন অ্যাকচুয়ালি এটা খুব আর্কাইক ওয়ার্ড। আর্কাইক ওয়ার্ড বুঝিস? পুরোনো ওয়ার্ড যেগুলো এখন আর অত ইউজ হয় না। না, ইনক্রিশন কথাটা হচ্ছে সেক্রেশন, জানিস? হ্যাঁ, এটা সিক্রেশন বায়োলজিক্যাল জানি। টার্ম, ওই জন্যই তো খুঁজে ক্ষরণ, পাসনি। ক্ষরণ হওয়া। বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল টার্ম। সিক্রেশন হুম। কথাটা যখন ইন্টারনালি সিক্রেশন হয় ইনটু ব্লাড অর টিস্যুজ, দ্যাট ইজ কল ইনক্রিশন। বাইরে যখন বেরোয় না, ভেতরেই হয় সিক্রেশনটা, বুঝলি? মানে আচ্ছা। ইন্টারনাল সিক্রেশন লিখে রাখ। ইন্টারনাল সিক্রেশন, SECRETION। ব্যাস হয়ে গেল। समझ में आया? হ্যাঁ স্যার। ওটা বায়োলজিক্যাল টার্ম, মেইনলি হরমোন টরমোন পড়ার সময় আমরা মানে কি বলে পেয়েছি ওটাকে, পেয়েছি। গ্ল্যান্ড ফ্ল্যান্ড পড়ার সময় পড়ি। আচ্ছা, তারপরে দেখ, সাচ প্র্যাকটিসেস হি আর্গিউড উড এটা লিড স্যার টু। হয়ে গিয়েছিল বাজেটটা। পাঁচেরটা হয়ে গেছিল না? ওই তো আমাদের করাই আছে। কতগুলো নো রিপ্লেসমেন্ট হলো পরপর? হ্যাঁ, অনেকগুলোই পাঁচখানা? হচ্ছে। হ্যাঁ না, হ্যাঁ, চারটে। চারটে, এক, দুই, 2 3 4। চারটে হয়েছে। আচ্ছা, এইটা দেখে আবার ঘাবড়াস না, কারণ পরীক্ষায় তো পরপর এরকম 5টা দেবে না। হ্যাঁ, এটা তো বিভিন্ন, একটা দুটো দেয়। অতএব সেখানে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। কি করে হচ্ছে কি করে হচ্ছে ভেবে লাভ নেই, এগুলো এক জায়গায় করলে হতেই পারে। পলিটিক্যাল রেজিস্ট্যান্স, এটা করেছিস? থ্রি অপশনটা করেছি, কমপ্লায়েন্স আর ইনক্রিটিউড। বাকিরা বল। আচ্ছা, পলিটিক্যাল কথাটা অ্যাডজেক্টিভ তো? সবাই বলবি এটা অ্যাডজেক্টিভ তো? হুম হুম। তাহলে তার হ্যাঁ স্যার। পলিটিক্যাল কথাটা হ্যাঁ অ্যাডজেক্টিভ হ্যাঁ, তো, তার পলিটিক্যাল তার অ্যাডজেক্টিভ। সাথে কি নাউনই লাগবে তো? হুম। এবার দেখে নে নাউন কটা আছে। কমপ্লিয়েন্স। তো কমপ্লায়েন্স দুটো 3টে আর 4, 3 আর 4।
এই দুটো আছে না? হ্যাঁ, কারণ অ্যাম্বিয়েন্স অলসো হয়, অ্যাম্বিয়েন্স ইজ অ্যাটমসফিয়ার। দাঁড়া, হুম। তাহলে আমার অ্যাম্বিভ্যালেন্স। হ্যাঁ বাকিগুলো দেখ, নাউন নেই ফার্স্ট অপশনে। আপরাইট অ্যাডজেক্টিভ, কনফার্মিং অ্যাডজেক্টিভ নেই নেই নেই, তাই তো? তার মানে 3 আর 4 হতেও পারতো। এবার দেখছি সেকেন্ড অপশন, বিকজ ইট ইজ ওয়ার্ডস টু বি লেড অফ, ইট ইজ ওয়ার্ডস, তার মানে কি এটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, তাই তো? মানে অ্যাডজেক্টিভ লাগবে। এবার দেখতো যে দুটো অপশন আমরা মার্ক করেছি তার মধ্যে অ্যাডজেক্টিভ একটা আছে সেকেন্ড অপশনে? এই নেই, নেই, নেই। তোরা কি ভাবছিস এত? এগুলো নিয়ে কত চিন্তা ভাবনা করছিস? অরিজিৎ আনসার কি হবে? নো রিপ্লেসমেন্ট। কি অবস্থা স্যার, বিশ্বাসই করতে পারছি না। এত কেন? হয়ে যাচ্ছে তার মানে। তোর কি? তোকে তো কোয়েশ্চেন দিয়েছে মেরিট ওয়াইজ আনসার করতে, তোর কি বেটা? 5টা হচ্ছে কি 6টা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বিবাড়ি দিকে যখন মাটনটা 5টা বদলে 7টা পরে তুই কি বারণ করিস? না, করি না, তা ঠিক। তাহলে এখানে আবার বারণ করছিস কেন তাহলে? আরে গাধা, গাধার দল, আমি কি বলছি? ফালতু কেন টেনশন নিয়ে, ফালতু কেন ভাবছিস যেটা নিয়ে? আমরা কিভাবে করছি বুঝতে পারছিস না? আমরা কি করছি? আমরা পুরো বেসিক দিয়ে কাজ করছি, কাজ করে বেরিয়ে যাচ্ছি, ঠিক কি না অরিন্দম? হ্যাঁ, আমি স্যার এটার ক্ষেত্রে মানে সব মানেগুলো বের করে তারপরে সেটা তো তুই করবি, যা তোর এর জন্য, প্রিপারেশনের জন্য। কিন্তু প্রথম অ্যাটেম্পটা যখন করবো তখন তো আমাকে টেকনিকটা জানতে হবে। তাহলে আমি 20 মিনিটে কি করে করবো তখন স্যার? একে এত বড় বড় সব লাইন থাকে। হ্যাঁ, তাহলে আমি করবো কি করে? আমি 20 মিনিটের মধ্যে নামাবো কি করে? 20 মিনিটে অন্তত তো 24-25 টার্গেটে এগোই আমরা মিনিমাম। তো আমি নামাবো কি করে? এত অত সময় নষ্ট করে চলবে না। আমরা কি করছি দেখ, আমি কি বারবার বলি, আমি এটা ফলো করি বলি কি অর্পিতা, বুঝতে পারছিস কি করছি নাকি না? হ্যাঁ স্যার। আজকে দেখ একটা জিনিস লক্ষ্য কর, এই যে সুজয় ছাড়া বাকি সবাই, তোরা রেগুলার ক্লাস করেছিস, করিস, সুজয় এই সবে জয়েন করেছে। তোরা কিন্তু জানিস আমি বারবার বলি ক্লাসে যে বেসিক কখনো কাউকে ধোকা দেয় না। দেখ কত সহজে কত তাড়াতাড়ি আনসার হচ্ছে, ফাটাফাট। অত আমার জানারই পড়ছে না কোনো কিছু, তাই না? দেবো, হ্যাঁ, অত দেখে লাভ নেই। নো ইমপ্রুভমেন্ট, নো রিপ্লেসমেন্ট হচ্ছে কি হচ্ছে না, তোর মেরিট আরে যেটা সেই বলবে সেন্সে সেটাই আনসার। বলিনি, ইউজুয়ালি দেখ, ঠিক আছে। তুই যেদিন মাটন খাওয়া কম করবি সেদিন বলবি। হ্যাঁ, তো মাটন আমার পছন্দ নয়, বাই দ্য ওয়ে। বাহ, তাহলে অরিন্দম চলে যাস, যেদিন ওর নিমন্ত্রণ থাকবে। As a rule, a government should not introduce structural reforms until it has first given its economy creating with fiscal and investment oriented policies. সেকেন্ড জায়গাটা কেমন ল্যাং খেয়ে গেলাম না আমরা? হ্যাঁ, মানে স্যার 2 ক্রিয়েটিভ স্ট্রাকচারটা নম্বরটা করেছি। গটেন মুভিং করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই মুভিং করেছিলাম। মানে এখানে লক্ষ্য কর, যদিও বা প্রথমটা V3 হতেই পারে হ্যাজের সাথে, হুম, কিন্তু ওই যে ওখানটা বললি ইটস ইকোনমি ক্রিয়েটিং উইথ ফিসক্যাল না মুভিং উইথ, মুভিং উইথ। একটা জিনিস পরিষ্কার, ওখানে কিন্তু একটা জিরান লাগবে। কেন? বাকিগুলো দেখ হবে না জিরান ছাড়া। জিরান দুটো আছে, মুভিং আছে, বিলিভিং আছে, বিলিভিং আছে। আছে তো? তাহলে হ্যাজ ফার্স্ট অ্যাসিওরড ইজ ইকোনমি তো হচ্ছে না। না, তা ফার্স্ট ইকোনমি যখন পেলো সে, গট থেকে গটেন, পুরনো ইউজ, গট মানে গেট গট গটেন, তাহলে একমাত্র দেখ দুইটা আমরা নিতে পারছি। অর্পিতা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এটা একটা স্যার ছিল হ্যাজের পরে তো V3 হবে, দুটো V3 ছিল। হবেই, হ্যাঁ দুটো ভিতরে ছিল, অ্যাসিওর তো হচ্ছে না। হুম, আর আর বিলিভিং উইথ বিলিভিং তো ফিসক্যাল, যাচ্ছে হ্যাঁ না। হবেই না, এমনি লক হয়ে গেছে। আর এখানে একটা সিড বলে ওয়ার্ড আছে দেখছিস, ওটা মানে কি? কনসিড ওয়ার্ডটা তো অনেকবার শুনেছিস, কনসিডেড বলে কনসেপ্ট বলে। মানে স্যার কমিট ত্যাগ করা, করা। মানে স্যার টু ডেডিকেটেড, স্টপ সামথিং। হ্যাঁ, সমর্পণ করা। টু সিড মানে হ্যাঁ, সমর্পণ করা। কনসিড সেন্সে ইউজ হয়, একই রকম।
ওই গিভ আপ, গিভ ইন এই সেন্সে ইউজ হয়। সিট দিয়েছিল, তাতে ছিল গ্রুপ ওয়ার্ডস মধ্যে সিট ছিল হওয়ার প্রথমে। একদম সারেন্ডার করে দেওয়া, হাল সারেন্ডার ছেড়ে করে দেওয়া, দেওয়া বা গিভ ত্যাগ আপও করে হতে দেওয়া পারে। বা ইয়ে দেওয়া। মানে কাউকে কিছু দিয়ে দেওয়া, মানে তার তার দখলদারি ছেড়ে দেওয়া, হ্যান্ড ওভার করে দেওয়া, সেটা হতে পারে। রিনাউন্স। বুঝতে পারছিস? হ্যান্ড ওভার, হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ওভার করে দেওয়া হতে পারে। রিনাউন্স মানে ত্যাগ করা নর্মাল, এটা বেশি ইউজ হয় কখন, যখন ধর কোনো জমি জায়গা কাউকে হ্যান্ড ওভার করতে তুই বাধ্য হলি, তখন এটা বেশি ইউজ হয়। আচ্ছা, তোর যে মালিকানা ছিল সেটা বাধ্য হলি ত্যাগ করতে, তখন বেশি ইউজ হয়। চলো, ওকে। অ্যাবস্টেনের সিনোনিম বল অরিজিৎ। অ্যাবস্টেন, অ্যাবস্টেন, রিফ্রেনের মতো থেকে নাকি? অ্যাবস্টেন থাকা, রিফ্রেন, রিফ্রেন। একই মানে। চল, আটেরটা বিরত হয়নি তো, থাকা। আটেরটা বল, আটেরটা বল। 4 করেছি, 4। এফেক্ট আনফরচুনেট ক্রিয়েশন। সাইড এফেক্ট, সাইড এফেক্ট এফেক্ট বলে, স্যার। ওখানেই তো চাপ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমরা কি খুঁজবো এখন, এফেক্ট কোথায় আছে, তাই না? হ্যাঁ, খোঁজার দরকার নেই, এটা সব থেকে সোজা। সাইড এফেক্ট একটাই আছে, দেখ। সাইড এফেক্ট। হ্যাঁ, তাহলে কি ক্রিয়েশন অফ নিউ জব হতেই পারে, এটা কিন্তু সোজা ছিল। সোজা করেছিলি এটা, হুম। ব্যাস হয়ে গেল। আর কমোশন কথাটার অর্থ কি রে সুজয়? কমোশন বলে যে ওয়ার্ড আছে, ওটা মানে কি? কি রে? হ্যালো। হ্যাঁ বল, বলছি কমোশন কথাটার অর্থ কি? জানি না স্যার। চেঁচামেচি, ডিস্টারবেন্স, লিখে রাখ, আপরোর, ইউপি ROAR, বুঝলি? লিখে রাখ, ক্ল্যামার, CLAMOUR। হ্যাঁ, লিখে রেখেছি সবাই। ডিসঅর্ডার হতে পারে কমোশন। ধাক্কা ধাক্কি হয় না যখন ভিড়ের আলোড়ন মধ্যে, সৃষ্টি, চাঞ্চল্য। ভিড়ের মধ্যে যখন ধাক্কা ধাক্কি হয়, ডিকশনারি, বাংলা ডিকশনারি দেখা বন্ধ কর। হ্যাঁ ডিস্টারবেন্স। হ্যাঁ, ডিস্টারবেন্স হতে পারে। প্রচন্ড ওই যে ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি হয়, তখন কমোশন কথাটা প্রচুর ইউজ হয়। হ্যাঁ, রাক্কাস বলে একটা ওয়ার্ড আছে, জানিস বন্ধু? RUCKUS। রাকাস মানে ঝগড়া করা। হ্যাঁ, ঝামেলা ঝাঁটি এসব। কমোশন, রাকাস, কোরাম। সেই, স্যার টামেলটাস। হ্যাঁ, টিমলটাস কথাটা তো হয়ে গেল অ্যাডজেক্টিভ। টিমল্ট কথাটা ইউজ করবো আমরা নাউন হিসেবে। ঠিক আছে, চলো। আচ্ছা, আর একটা মনে হয় ছিল না, নয়েরটা। 9-10 9-10 হয়ে তো গেছিল হয়ে স্যার। গেছে। নয়েরটা হয়ে গেছিল, কি আনসার করেছিলি? তো স্ট্যাগনেশন স্ট্যাগনেশন, ছিল 4। eventually, অ্যাবাউট টুডে স্ট্যাগনেশন ফোকাসেস, হ্যাঁ ঠিক। আর 10-এরটা? no replacement required. হ্যাভ ভেগ ফিয়ার্স। আবার দেখ, ফিয়ার কথাটা এখানে নাউন আছে, এস আছে না? ফিয়ার্স দেখ, নাউন আছে, তাহলে তার সাথে আবার একটা অ্যাডজেক্টিভ লাগবে তো। এটাও তো করেছিলি, অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কটা আছে এখানে? সবই আছে নাকি? 10-এরটা বলছেন স্যার? 10-এরটা বলছি। করেছিলি তো আগের দিন এটা। হ্যাঁ। বাকিরা সবাই মনে আছে? ককশিওর মানে কি বলেছিলাম? অ্যারোগেন্ট। arrogantly confident. হ্যাঁ। অ্যারোগেন্টলি কনফিডেন্ট বা বিহেভিয়ার, অ্যারোগেন্ট বিহেভিয়ার। haughty. আচ্ছা, এই ফ্রেজটা, এখানে একটা ফ্রেজ হয়, এটা কি মানে মনে আছে তার? এটা কি লিখছি? স্যার লিডারশিপ। পায়োনিয়ার। কি মানে এটা? কক অফ দ্য বুক পায়োনিয়ার স্যার। কোন সেন্সে বল? অনেকটা ঠিকই বলেছিস। লিডারশিপ মানে হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন অফ দ্য গ্রুপ।
কোন একটা গ্রুপের যে সব থেকে বেশি পাওয়ারফুল পার্সন তাকে বলে কক অফ দ্য ওয়াক, ঠিক আছে? মোস্ট পাওয়ারফুল পার্সন অফ আ গ্রুপ, কক অফ দ্য ওয়াক। কিন্তু সে কার কাছে গিয়ে পাওয়ার তার সমস্ত লস হয়ে যায়? কোথায় গিয়ে অর্পিতা? স্যার ভগবানের কাছে, না, হেনের কাছে, ইচিএন। এনের কাছে। দেখো কিছু বুঝলি নাকি? আমার মনে হয় একটা জিনিস আসছিল, জাস্ট বলবো না আর বলতে পারছি না, বাট এনিওয়ে। আজকাল বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছিস, এটাই সমস্যা। আপনার তো খুশি হওয়ার কথা তাতে। হ্যাঁ, বেশ। আচ্ছা চলো, আমি পরেরটা মুভ করছি, কালকেরটা কমপ্লিট হয়। কালকেরটা তো ইজি ছিল, কালকেরটা তো এরকম ঝামেলার পাখি ঝাঁটি কম ছিল। হ্যাঁ, ফার্স্ট হাফটা ইজি ছিল। হ্যাঁ স্যার। জীবনে সবসময় দুরকম জিনিসই ঘটে, কখনো ইজি কখনো কঠিন, এই আর কি। আচ্ছা, এখানে প্রথম 10টা তো পুরোটাই করেছিলি, তারপর আমরা একটু স্কিপ করে করে করেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। সেকশন ডি বি, সেট সেকশন বি থেকে প্রথম একটা হয়ে গেছিল, এক একটা। তুই 1, করেছিস 4, নাকি? 7, 9 হয়ে গেছিল। হ্যাঁ, মার্কিং করা আছে, অসুবিধা নেই। আচ্ছা এই তো মার্কিং আছে। বিজয়, হ্যাঁ স্যার ডুয়েটটা কি বল? করেছি, ডুয়েটটা পড়, ডুয়েটটা জায়গায় বি পড়। করেছি। কি মানে, মানেটা কি? অ্যারিড মানে কি রে? ফাউন্ড ইন দ্য অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড রিজিয়নস অফ আফ্রিকা। তো সয়েলের জিওগ্রাফি টাইপস, হ্যাঁ, ইনফার্টাইল। ল্যাক অফ ওয়াটার, রেন, ডেজার্ট ড্রাই। এরিয়া। হ্যাঁ, ড্রাই। তাহলে কি করেছিস বল? বি করেছি স্যার। বি, বম্বে। হ্যাঁ হাউএভার, স্যার। বাকিরা কি করেছিস বল? অলদো করেছি। অলদো। কন্ট্রাডিক্ট করছে তো দুটো মনে হচ্ছে। স্যার হাউএভার করেছি। আমি দুটোতে কনফিউজড আছি, আমি হাউএভারে সিলেক্ট করেছি যদিও ফাইনালি। তাহলে কি কি দাঁড়ালো? হাউএভার দাঁড়ালো, আর কি দাঁড়ালো? সুজয় কোনটা বললি? অলদো। অলদো। আচ্ছা, এই হাউএভার। দুটোই ভোট করছে, তাই তো? আচ্ছা বলতো, অলদো দিয়ে সেন্টেন্স তৈরি করলে ওই সেন্টেন্সটা কি সেন্টেন্স হয়? কমপ্লেক্স না কম্পাউন্ড? কমপ্লেক্স। 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 আর হাউএভার দিয়ে? এটাও কমপ্লেক্স। হ্যাঁ, ধাম করে মাথা মেরে দিতাম সামনে থাকলে। হুম, বলেছিলাম একমাত্র WH ওয়ার্ড যেটা দিয়ে কম্পাউন্ড বানাই আমরা, কমপ্লেক্স নয়। হুইচ এভার, হোয়াট এভার, ওয়্যার এভার, এগুলো দিয়ে কমপ্লেক্সই হয়। কিন্তু হাউএভার আমরা একটা দুটো দিকে কমা দিয়ে ইউজ করি, কোরিলেটিভ কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে ইউজ হয় হাউএভার। হি ট্রাইড হিজ বেস্ট, হাউএভার হি ফেলড, তাই তো? এবার মুশকিল হচ্ছে কাকে রাখবো, শ্যামকে রাখবো না রাধাকে রাখবো, এটা হচ্ছে মেন সমস্যা। সাম অফ দ্য মোর প্রোডাক্টিভ পেট্রোলিয়াম এরিয়াস অন আর্থ are found in arid, semi-arid regions of Africa and the Middle East. Thus, the oil fields were originally formed in shallow marine environments. এটা কি দিয়ে কানেক্ট হবে? অলদো দিয়ে না হাউএভার দিয়ে? দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? স্যার কন্ট্রাডিক্টরি তো। Some কন্ট্রাডিক্ট of the more productive petroleum areas on earth, মানে যেখান থেকে পেট্রোল পাওয়া যায়, তাহলে সেটা সব ফাউন্ড কোথায়, কোথায় বেশি পাওয়া যায় জায়গাগুলো?
এরিয়াগুলো কোথায় বেশি আফ্রিকার পাওয়া যায়? মরুভূমি অঞ্চলে। মরুভূমি বা শুকনো এরিয়ায়। তারপরে বলছে দ্য অয়েল ফিল্ডস ওয়ার অরিজিনালি ফর্মড ইন শ্যালো মারিন এনভায়রনমেন্ট। শ্যালো মানে অগভীর, তাই তো? আর মেরিন মানে ওই সমুদ্রের কাছাকাছি। হ্যাঁ, তাহলে দুটো তো উল্টো চলে যাচ্ছে, একদম উল্টো। এবার কথা হচ্ছে এটা হাউএভার দেবো মানে নাকি অলদো দেবো, কোনটা দেয়াটা বেটার? স্যার অলদো। যদিও যদিও অয়েল ফিল্ড যেগুলো হয় না, যেগুলো অরিজিনালি যেটা ফর্ম করা হয়েছিল সেটা হচ্ছে ওই সামুদ্রিক এনভায়রনমেন্টের, অগভীর সামুদ্রিক অঞ্চলে প্রথমে ফর্ম করা হয়েছিল, তবুও বেশিরভাগ পেট্রোলিয়াম এরিয়া পাওয়া যায় মরুভূমির মধ্যে, এটা বলতে চাই। So, however, আমি একটা সেন্টেন্স বললাম, হি ট্রাইড হিজ বেস্ট হাউএভার হি ফেল্ড। তাহলে হাউএভার এর রিলেশন কার সাথে হয়? আগেরটার সাথে, যদিও সে চেষ্টা করেছিল তবুও সে ফেল করেছে। তো এখানে হাউএভার এর সেন্সটা আসছে না তো। হাউএভার মানে না। তবুও। এখানে দরকার হচ্ছে শুধুমাত্র যে যদিও প্রথম দিকে ওই অয়েল ফিল্ড যেগুলো প্রথমে অরিজিনালি ফর্ম করা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? মেরিন এনভায়রনমেন্টে। তাহলে আনসার কি করতে হবে এখানে? ইচ্ছা করে বদমাইশি করেছে এখানে, সাধারণত অলদোকে সামনে রাখে, বুঝলি? কিন্তু হ্যাঁ। যেহেতু এটা পরে দিয়েছে না, অনেকের সন্দেহ হতে পারে যে হাওয়েভারও তো হতে পারতো, কিন্তু হাওয়েভার মাইন্ডটা একটু অন্যরকম। এই সেন্টেন্সটা একটু খেয়াল রাখবি, তাহলে বুঝতে সুবিধা হবে সব জায়গায়। এই সেন্টেন্সটা বললাম, তাহলে হাওয়েভারের মিনিংটা বুঝতে সুবিধা হবে। হি ট্রাইড হিজ বেস্ট হাউএভার হি ফেল্ড। এবার দেখ এই টোনটা, ওই সেন্সটা যদি ধরতে পারিস তাহলে দেখ এখানে হাউএভার দিলে চলবে না, ঠিক বলছি? অলদোটা হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তোদের ম্যাথ ক্লাসটা হয়েছে এর আগে? এর আগে জিআই ছিল, ও বাট ওটা জিআই কালকে শিফট হয়ে গেছে। কালকে হচ্ছে, আচ্ছা বেশ। এবার দেখ তিনেরটা কি করেছিস বল, কুন্ডু বল। Some of the great minds argued that universe was not a confined space. Dash others contended that its boundaries were drawn. তাহলে এখানেও আমাকে কি করতে হবে? অপোজিটে স্যার যেতে এখানে হচ্ছে না? ফাইল করেছি। While others যেখানে contended that ওয়াইল its করেছে। আর একটা রেফারেন্স যখনই হয়। দিতে হয় তখন ওয়াইল দিতে, এখানে ওয়াইল মানে যখন, মানে ওই রকম সেন্সে নয় যে যেখানে, এই সেন্সে ইউজ হয়, যেখানে আদার্স ভাবে আদার্সটা এই করছে বা আদার্সটা এই ভাবে, এরকম সেন্সে ওয়াইল হয়, তাই তো? এখানে ওয়াইল মানে নর্মাল যে টাইম সেন্স বলি সেরকম নয়। এটা কিরকম, অনেকটা যে ধর এইটা একটা হয় যে ক্ষেত্রে, মানে যেখানে অন্যরা এইভাবে ভাবে, উল্টো দিকে যাওয়ার সময় মাঝে মাঝে ওয়াইল হতে পারে, বাকিগুলো হবেই না, ডাস তো হবেই না। হাউএভার হতে পারতো, কিন্তু হাউএভারের মানেটা আলাদা, তবুও সেন্সে হয়, বাকিগুলো একটাও হবে না, তাই তো? বাকিগুলো একটাও হওয়ার চান্স নেই। আর ডাস তো এমনি হবে না, অল দা সেম তো এমনি হবে না, অ্যাস টু তো এমনি হবে না। আচ্ছা এবার অরিন্দম বল পাঁচেরটা। হ্যাঁ, চারেরটা স্যার হয়ে গেছিল। হ্যাঁ পাঁচেরটা, চারটা হয়ে গেছে। হুম। we need to hear from the inspectors to know for sure, but it sounds dash Iran has not yet got in its enrichment program as far as it has been proclaiming. হুম। এটা জাস্ট অ্যাজ করেছি স্যার। জাস্ট অ্যাজ কি কনজাংশন হিসেবে হবে কানেক্ট করার সময়? তো ওটা তো একটু খটো মটো প্রিপোজিশন না লাগছে। ফ্রেজের মতো ইউজ হয়। জাস্ট অ্যাজ দিস কানেক্ট হবে কি করে? We need to hear from the inspectors to know more of for sure, but it sounds যেন ইরান হ্যাজ নট ইয়েট গট। এটা শুনে যেন মনে হয় এরকম আছে, যেন সেন্সে কি বলেছিলাম রে হনুমানের দল? অ্যাজ দো। অ্যাজ ইফ আর অ্যাজ দো, মনে পড়ে?
সে এমন কথা বলে যেন সে সব জানে। হ্যাঁ কি বাবু, তোমার মনে আছে এটা? হ্যাঁ স্যার বলেছিলেন তো। দেখ এখানে মিনিংটা দেখ। উই নিড টু হিয়ার ফ্রম দ্য ইন্সপেক্টরস টু নো মোর শিওর, নো ফর শিওর, বাট ইট সাউন্ডস যেন ইরান হ্যাজ নট ইয়েট গট। বাকিগুলো কি করে করবো? কানেকশন চাই, বাকিগুলো দিয়ে কানেক্ট করবো কি করে দুটো সেন্টেন্সকে? আর মিন হোয়াইল মানে কি? ইতিমধ্যে। হ্যাঁ তাহলে প্রশ্নই ওঠে না এখানে। না। কি মাথায় ঢুকলো সবার নাকি না সুজয়? এটা কিন্তু যেন সেন্স হয়, ইমাজিনারি কন্ডিশন বোঝায়। ও এবার দেখ আমি বলেছিলাম রোজকার ইংলিশে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে অনেক জায়গাতেই প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, দেখ এখানে ইউজ করেছে হ্যাজ নট। কিন্তু আমরা জানি গ্রামাটিক্যালি যদি Past ভাবি past tense, অ্যাজ ইফ অ্যাজ দোর পরে অলওয়েজ পাস্ট টেন্স হয়। আমি অ্যাকচুয়ালি সেটাই এখানে হওয়া ভাবছিলাম কি তো। উচিত ছিল? হ্যাড হওয়া উচিত ছিল। হ্যাড নট ইয়েট। আমাদের বয়ে গেছে, আমাদের তো আর দরকার নেই, ঝামেলা নেই, যেটা ওদের ঝামেলা। ঠিক আছে, আচ্ছা অরিজিৎ বল ছয়েরটা। Economic growth might be advantageously enjoyed and evenly balanced shared, merely in a common where society has developed economic growth might be advantageously enjoyed and evenly balanced shared, হুম। merely in a common তুই একটা community. জিনিস খালি বোঝার চেষ্টা কর অরিজিৎ, এখানে যে ব্ল্যাঙ্কটা আছে সেখানে কি কোনো কনজাংশন দরকার? আগে সেটা ডিসাইড কর। না, কেন? না নাউন আছে হুম, তাই না? তাহলে ইন অর্ডার দ্যাট একটা কনজাংশন, তারপরে একটা ক্লজ বানাতে হয়, ক্যান্সেল হয়ে গেল। ইনস্পাইট অফ আর ডিসপাইট দুটোর মানে তো সেম। তাহলে ইনস্পাইট অফ ফ্যামিলিয়ারিটি হ্যাজ ডেভেলপড ইনস্পাইট অফ ফ্যামিলিয়ারিটি, এটাও তো হচ্ছে না মিনিং এখানে। তাহলে কি হিসাবে হচ্ছে? As a Result- consequence এটা of, consequence of as a Yes, এখানে শুধু একটা ফ্রেজ দরকার। এই যে ইন দা ইভেন্ট দ্যাট, এটাও কিন্তু কনজাংশন মানে তো সাবঅর্ডিনেট ক্লজ বানিয়ে দেবে, সেটাও তো সম্ভব না। বুঝতে পারছিস? বারবার বলছি নিজের বোধ বুদ্ধির উপর ভরসা রাখো, অত পড়ার দরকার নেই, নিজের মতো করে বোঝার চেষ্টা কর কেন হচ্ছে, তাহলেই হবে। কনসেপ্ট। অর্পিতা আছিস? আছি স্যার, আরেকটা বল, ইভেন করেছি। পুরোটা পড়। I cannot help thinking about it so much, but even I cannot believe how lucky I was to survive such a terrifying accident. কোনটা করেছিস? ইভেন? শুধু ইভেন? হ্যাঁ স্যার। আচ্ছা, I cannot help thinking, cannot help এর পরে V plus ing হয় about it so much, but even I cannot believe, even I cannot believe how lucky I was to survive such a terrifying accident. কি তাই তো? আর তো কিছু হওয়ার মতো আচ্ছা, হচ্ছে even না, আছে করেছি। কি? ইভেনই হবে, আর কিছু হবে না। ইভেন দো অন্য মানে, ইভেন হাউ তো প্রশ্নই ওঠে না। তারপরে অ্যাজ ইফ অন্য মানে, অ্যাজ ইফ এক্ষুনি করলি, অ্যাজ ইফ অ্যাজ ইমাজিনারি। ইভেন ইফ আই ক্যানট বিলিভ তা তো নয়, এমনকি আমি বিশ্বাসও করতে পারি না। অলরেডি কনজাংশন আমার ওখানে বাট আছে, কি ঠিক বলছি তো? তাহলে এবার শুধু জাস্ট একটা, এই ইভেন্টটা কোন পাচ্ছ তুই? ওই দেবো, কোন পাচ্ছ তুই ইভেন? এটা আমি জানি না। adjective. অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তুই কি ভাবছিস ইভেনের রিলেশন নাউনের সাথে? So even numbers বলি, ওই তো, আমি কি এখানে ইভেন নাম্বারস বলেছি? আমি এইখানে বলেছি ইভেন্টটা কি, হনুমান। এ তো পুরো ব্যাপারটাকে বলছে। ইভেন আই ক্যানট বিলিভ, এই যে বিশ্বাস করছিস না সেটাকে বলছে, তাই তো?
তুই যেটা বললি সেটার মানে কি এটা রে কুন্ডু? না স্যার। তাহলে কোথা থেকে কোথায় চলে আসছি? সেন্টেন্স দেখে বল। ইভেন কি হয় আমি জিজ্ঞেস করিনি, এখানে কি ইভেন আছে সেটা জিজ্ঞেস করছি। দেবো 10 নম্বর। Wait. জোরে পড় যাতে সবাই শুনতে পায়। As a person, okay, I admit that health insurance require much money, but dash if people are healthy, you should consider it as a losing money. বি করেছিলাম এটা। বাটের পরে আমাকে অপোজিটে যাওয়ার একটা রাস্তা খুঁজতে হবে। On the other hand, কমা আছে বি দেখেছিস করেছি তো? অন দি আদার হ্যান্ড। হ্যাঁ, কেন বলছি বাট মানে তো উল্টো দিকে যাব না। ইন অ্যাডিশন বললে তো আবার কমা দিয়ে কি করে জুড়বো? হবে না, হার্ডলিও হচ্ছে না, সিমিলারও হবে না। তাহলে কে পড়ে আছে বাবু? সুজয় বাবু বুঝতে পারছো? এটা ছাড়া তো আর হবেই না। উল্টো দিকে যাবো তো, অন দা আদার মানে উল্টো দিকে। বেশ, আর শেষের গুলো কি ট্রাই করেছিস নাকি না? সেকশন সি করেছি হ্যাঁ। স্যার। করেছি। দেখি যতটা হয় বল। কি করেছিস প্রথমটা বল। এখানে শুধু ওয়ার্ডের খেলা, এটা তো আগের দিন করলি না এক একটা? প্রথমটা বলে দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ। এক একটা হয়ে এক গেছে। একটা তো র্যাভেনাস করেছিলি না? ওই যে মানে স্যার বুভুক্ষু, হাংরি। একদম Hungry. হাংরি, একদম ভোরাসিয়াস। ভোরাসিয়াস, পেটে ছুঁচোয় ডন মারছে। আচ্ছা ছুঁচোয় কটা ডন মারলে বেশি খিদে পায়? জোরটা দেখ সুজয় বাবু, জোরটা পড়ো। হ্যাঁ, দুটো স্যার ভালগার এন্ট্রি করেছে। ভালগারিটি মানে হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা, হ্যাঁ মানে যেটাকে ইনডিসেন্সি বলে। হ্যাঁ। আর ভার্বোসিটি মানে হচ্ছে ফুল অফ ওয়ার্ডস। স্যার টোনালিটি মানে কি? টোনালিটি মানে টোনাল কোয়ালিটি থেকে আসে। টোনালিটি টোন শব্দ মানে টোন ওই যে ভয়েসের যে টোনাল কোয়ালিটি হয় না, এখান থেকে টোনালিটি। The movie offended many of the parents of its younger viewers by including unnecessary কি একটা অ্যাডজেক্টিভের পরে নাউন লাগবে, ভার্বোসিটি তো ওয়ার্ডস। আচ্ছা গ্যারিশনেস কথাটার অর্থ কি? গ্যারিস মানে হচ্ছে জমকালো, ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড। ডেকোরেটেড, হ্যাঁ। তাহলে গ্যারিশনেস কথাটার অর্থ কি দাঁড়ালো? জাঁকজমকপূর্ণ কিছু। হ্যাঁ একদম, নাউনটা বল। তাহলে ওই যে গ্র্যান্ডিওর বলে না, গ্র্যান্ডার, হ্যাঁ। বাহ্যিক আড়ম্বর যেটাকে বলে। হ্যাঁ শোইনেস লিখে রাখ, বাহ্যিক শো আড়ম্বর। অফ স্যার। হ্যাঁ শো অফ, শো অফ বলে তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এই ভার্ব হয়ে যাবে। শোইনেস, SHOWINESS, অথবা ওই যে ফ্ল্যাশিনেস যেটাকে বলে, ফ্ল্যাশি, FLSHINESS, দেখানো, লোক দেখানো। ওই যে আরেকটা ওয়ার্ড ইউজ হয় না, গ্লিজ, গ্লিজ ইউজ হয়, গ্লিজ, GLITZ, গ্লিজ, GLITZ, গ্লিজ। অনেক সময় ওই চিপনেসও বলে জানিস তো গ্যারিশের। তাহলে ভালগারিটি আনসার, ভালগারিটি ছাড়া হবেও না। আচ্ছা বল অরিন্দম, তিনেরটা বল। হিজ নেবার্স ফাউন্ড হিজ ড্যাশ ম্যানার। ম্যাজিস্ট্রিয়াল ম্যানার। কেন? ওই যে বসি অ্যান্ড ইরিটেটিং আছে। বসি রেস্টোরেটিভ। অ্যান্ড ইরিটেটিং, হ্যাঁ এখানে একটা জিনিস লক্ষ্য বোঝা যায়, বসি আর ইরিটেটিংটা হচ্ছে কি ওয়ার্ডস এখানে। হুম, লক্ষ্য কর, আমি যদি এটাকে বোঝাতে চাই তাহলে কোন ওয়ার্ডটা ওর সাথে ম্যাচ করবে? বসি ব্যাপার থাকবে, সবার উপরে একটা কর্তৃত্ব করা ব্যাপার থাকবে। কোনটা? ম্যাজিস্টেরিয়াল। ইয়েস, ম্যাজিস্টেরিয়াল। ওভার বেয়ারিং, ওভার বেয়ারিং মানে সবসময় সবার কাছে কর্তৃত্ব, নিজের প্রতি একটা অন্যরকম তার ভাব থাকে, তাই তো? লর্ডলি। একদম। তাহলে ওভার বেয়ারিং অ্যাটিটিউড ঠিকই করেছিস, একদম ঠিক হয়েছে, ম্যাজিস্টেরিয়াল। আচ্ছা বাকি ওয়ার্ড গুলোর মানে বল। রিপারেটরি মানে ইনসেনসিটিভ মানে তো হচ্ছে মানে সেনসিটিভ নয় যাকে বলা হয়। ইনসেন্টিয়েন্ট বলেছে। সরি কি আনকনসাস, করছিস? অবচেতন। সরি হ্যাঁ সরি সরি আনকনসাস। তুই তো অন্য কিছু করলি। সরি, আমি বলছি রিপারেটরি মানেটা কি সেটাই জিজ্ঞেস করছি। আসছি। তাহলে এইটা মানে কি? লাইফলেস,
এটাকে বলে আনকনসিয়াস, এই সেন্সে হয়। ওই যে ইনসেন্টিয়েন্ট, Insentient. ইনসেন্টিয়েন্ট মানে হচ্ছে আনকনসিয়াস হতে পারে, লাইফলেস হতে পারে, এরকম সেন্স। সেন্সলেস। আচ্ছা, রিপারেটরি কথার অর্থ কি? মানে কম্পেনসেশন টাইপের কিছু। হ্যাঁ, মানে ওই রিলেট টু, ওই রিপেয়ার থেকে আছে, বুঝলি? রিলেট টু রিপেয়ার, মানে রিলেটেড টু কিছু রিপেয়ার, খারাপ কিছু করলে তার জায়গায় কিছু ক্ষতিপূরণ হিসেবে ওই দেওয়া। আর কি, একদম। রিলেট টু রিপেয়ার, কম্পেনসেশন, এইসব মানে আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রেস্টোরেটিভ, রিস্টোর করা মানে রেস্টোর কোনো করা যায় যেটাকে। Which আবার can be পুনর restored. অবস্থায় which চলে আসা। can be restored, yes, which can be restored, বেশ, চলো, ঠিকই আছে। হুম। আচ্ছা, অরিজিৎ চারেরটা বল। চারটা তো হয়ে গেছিল, না চারেরটা। চার একটা হয়নি। স্টিভেন ইজ অলওয়েজ, অরিজিৎ বল। Steven is always dash about showing up for work because he feels that tardiness is a sign of For work punctual. because he feels that tardiness মানে হচ্ছে ডিলে করা, is a sign of irresponsibility, এটা তো মিনিং হয়েই গেল। Punctual. পাংচুয়াল, Punctual. হ্যাঁ, এই Punctual. টার্ডিনেস ওয়ার্ডটা জানলেই হবে। টার্ডিনেস মানে হচ্ছে ডিলেইং যে মেন্টালিটি, অলস, লেট করে আসা। হ্যাঁ, লেজিনেস অর ডিলেইং মেন্টালিটি, টার্ডি। তাহলে পাংচুয়াল হতে হবে না, সবসময় সে পাংচুয়ালি যায়। আর ওখানে প্রোক্রাস্টিনেট করা। একদম, তো প্রোকাস্টিনেশন টার্ডিনেস। আচ্ছা, বেলিজেরেন্ট হচ্ছে বেলিকোজ, যুদ্ধবাজ। হ্যাঁ, বেলিকোজ, BLLICOAC, রক্তে প্রচুর গ্লুকোজ, বেলিকোজ। যুদ্ধ ভালোবাসা যেতে। হ্যাঁ, ও বেশি এনার্জি তো, গ্লুকোজ খায় বেশি। Bellicose. বেলিকোজ, বেলিকোজ মানে কি, পেটে গ্লুকোজ বেশি, মনে রাখলেই হবে। বুঝতে পারছিস? এ লিখিস না যেন আবার, আমি মনে রাখার জন্য বললাম। বেলিকোজ কথাটা লিখবে, ওইটা লিখিস না। অর্থাৎ ওয়া মঙ্গার হয়, WAR, ও মঙ্গার, MONGR, Warmonger. যুদ্ধবাজ। বেশ, অর্পিতা পাঁচেরটা বল। Candace would dash her little sister into an argument by teasing her and calling her names. হুম, Is a provoke. হ্যাঁ তো, Provoke. তবে ইচ্ছে করে প্রভোগ করে এরা, খুঁচকে দেয়, উস্কে দেয়। এই কেডেন্সের নাম, কলিং হার নেমস মানে যেটা তার নাম, নাম ওই যে বলে না, বাপ বাপন্ত করা এটা বাংলায়, ইডিয়াম একটা ছিল না স্যার, কল। কল হার নেমস। খুব বাজেভাবে তাকে, মানে কি বলে ওটা, গালাগাল দেয়, বাজে কথা বলে, ইচ্ছে করে করে। তাহলে ইচ্ছে করে কাউকে উস্কানো কি হয় সেটা এখানে? উপভোগ। প্রভোগ। Provoke করা। আর পারফোরেট কথার অর্থ কি? ড্রিল, পারফিউজ, ড্রিলিং ওই করা। আর কি, ড্রিল করা, ছ্যাঁদা করা, পারফোরেশন থেকে আসে, তাই তো? আর এক্সপাঞ্জ কথার অর্থ কি? এক্সপান্স করা মানে ইরেজ করা, কিছু মুছে ফেলা। হুম, পুরোপুরি ডিলিট করে দেওয়া। ডিলিট। অনেক জায়গায় ইউজ হয় এক্সপাঞ্জ, মানে রিমুভ যেটাকে বলে, রাব আউট, এই সেন্সে হয়, বুঝলি না? ইরেজ করে দেয়, ঠিকই বলেছিস, পুরোপুরি মুছে ফেলা। আচ্ছা অরিন্দম, তোদের যে ওই ডেসক্রিপটিভটা সেট দিয়েছিলাম আগের দিন, ওটা ডিসকাস হয়েছিল ক্লাসে, হয়নি না? না স্যার, ওটা হয়নি। না, আর ওই যে ট্রান্সফরমেশন ছিল, ডুয়াস ডিরেক্টেড ছিল, না হয়নি, হয়নি, হয়নি। ওটা বাড়িতে করতে না, বলেছিলেন। ওটা স্যার হোমওয়ার্ক ছিল, মানে হোমওয়ার্ক দিলেন আপনি। আগের দিন ওই স্যার প্রেসিটা হলো, কেজির যে ও প্রেসিটা। তার আগের গান্ধী দিনেরটা। হ্যাঁ, বুঝেছি। স্কুলে, স্কুলে যেতে। আচ্ছা, তোদের ওই ডেসক্রিপটিভ মেটেরিয়ালটা, তোদের ওই এই ডেসক্রিপটিভ গ্রুপটা তো শেয়ার করে দিতে হবে, ওটা আবার এতে লাগবে, যারা যারা এতে আছে, কি বলে, মিসলেনিয়াস। হ্যাঁ, মিসলেনিয়াস লাগবে। বিং এবল টু অ্যাফোর্ড, লাস্ট এটাই করি এখন। আচ্ছা না, একটা বাদ গেল তো, দ্য ড্রেস এরিয়াল, এই কুন্ডু বল। The dress Ariel wore dashed with small glassy beads creating a shimmering effect. Scintillated.
কেন কেন? স্যার স্মল ডিটেলিংস গুলোকে বলছে এখানে। সিন্টিলেট মানে কি অ্যাকচুয়ালি? যখন এখানে উজ্জ্বল হয় না ড্রেসের খুব কথা খুব বলছে, বেশি, মানে হ্যাঁ যখন স্পার্কেল, Glittering. ফ্ল্যাশ করে, ঝলমলে। স্পার্কেল করে, হ্যাঁ তাই তো বলেছে এখানে। ওই গ্লাসি বিডস সব পড়েছে না, ঝিংচাক চাক, তাহলে কি হবে? সিন্টিলেটেড হবে। মানে টিটিলেট মানে কি অ্যাকচুয়ালি? এখানে আনসারটা ঠিকই বলেছিস, টিটিলেটেড মানে কি? জানি না স্যার। আলোকিত করা এরকম কিছু মনে হয়। অ্যারাউজ করা, এক্সাইট করা, উত্তেজিত করা, স্টিমিউলেট করা, স্টিমিউলেট লিখে রাখ, স্টিমিউলেট অর এক্সাইট, EXAIT। ট্রিগার হবে। হ্যাঁ ট্রিগার হয়। এনথ্রল মিন্স টু এনামার, মুগ্ধ করা। বিউইচ, BEWITCH। আর STRIATED, এটা কি বস্তু? স্ট্রেট। স্যার স্ট্রেটেড থেকে এসছে, স্ট্রিয়েটেড মাসলস। না তো, কেন? এটা বানানটা দেখ, STRI আছে। স্ট্রিয়েটেড মানে কি? জেব্রার গায়ে যে স্যার ডোরাকাটা দাগ থাকে ওরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম টাইপের। স্ট্রাইক থেকে এসছে কি? প্যারালাল স্ট্রিক্স থাকে, ওই দাগ দাগ থাকে। ও, হ্যাঁ মানে ওই দাগ দাগ যখন থাকে না, স্ট্রিক্স, ফুল অফ স্ট্রিক্স, তাকে স্ট্রিয়েটেড বলে। স্ট্রিয়েটেড, স্ট্রেট কথাটার অর্থ তো সোজা, এটা তা না কিন্তু। যখন স্ট্রিক্স থাকে, ওই প্যারালাল স্ট্রিক্স, মানে ওই কি বলে, ওই যেরকম জেব্রা জেব্রা বললি আর কি, দাগ 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 থাকে না প্যারালাল, ওইগুলোকে বলে স্ট্রেটেড। টাকা দিয়ে পরে হবে, বাকিগুলো করে নিস। কটা যেটা বাকি রইলো, ওখানে আবার ঢুকতে হবে তো। কটা বাজে রে? 9টা 3 হয়ে গেছে। 7 আর 9 হয়ে গেছে স্যার, 8 আর 10 হলেই হয়ে যেত। বলে দিচ্ছি, চল করে নে। 8 আর 10। লেভিনা আননোয়িংলি কি করলো? কি করেছে লেভিনা? আননোয়িংলি দ্যাশ দ্য থিপ। অ্যাবেটেড। অ্যাবেটেড, অ্যাবেটেড। মানে কি? হেল্প করা। হ্যাঁ হেল্প করে ফেলেছে, বুঝলি, না চাইতে আর কি, অ্যাসিস্ট করে ফেলেছে, ঠিকই তাই। অ্যাবেটেড, অ্যাবেটেড, অ্যাবেট কথাটার অর্থই হচ্ছে কাউকে অ্যাসিস্ট করা, হেল্প করা। আচ্ছা বাকিগুলো পরের দিন চর্চা করে দেবো, ওয়ার্ডস গুলো ছেড়ে দে এখন। আর কোনটা বাকি ছিল? 10। 10। I had the dash experience of sitting, কি হবে? গেলি। Sitting next to an over talkative passenger on my flight. আচ্ছা কেউ যদি খুব ওভার টকেটিভ প্যাসেঞ্জার তোর পাশে বসে, তুই কি খুব স্যাটিসফ্যাক্টরি অনুভব করবি নাকি না, ইরিটেটিং অনুভব বিরক্তিকর করবি? লাগবে। তাহলে ইরিটেটিং গ্যালি, সেন্সে কোন ওয়ার্ডটা অ্যাকিউট। আছে? গ্যালিং। না, গ্যালি, গলিং। ইরিটেট করা। গলিং। গলিং, গলিং মানে হচ্ছে ইরিটেটিং, মানে খুব টিজিং, বুঝতে পারছিস? অ্যানোয়িং, এক্সাসপেরেটিং বলে ওয়ার্ড আছে একটা না, EXASPERATING, EXASPERATING, এক্সাসপেরেটিং। দেখে চলো, আবার ওই ক্লাসে টাইম হয়ে গেল, বেরোলাম, ওই ক্লাসে ঢোক। হ্যাঁ স্যার। হুম।